পৃথিবী, এই নীলাভ গোলক, আমাদের আবাসস্থল, যার বুকে জন্ম নিয়েছে অসংখ্য প্রাণ, সভ্যতা এবং রহস্য। কিন্তু এই পৃথিবী কিভাবে তৈরি হয়েছিল? এর জন্মের পেছনে লুকিয়ে আছে কত বড় গল্প। আজ আমরা যাত্রা করব সময়ের গভীরে, সেই আদি মুহূর্তে যখন পৃথিবী ছিল শুধুই এক উত্তপ্ত ধূলিময় গোলক। এই ভিডিওতে আমরা পৃথিবী সৃষ্টির ইতিহাস নিয়ে আলোচনা করব, বিগ ব্যাং থেকে শুরু করে সৌরজগতের জন্ম, পৃথিবীর গঠন এবং কিভাবে এই গ্রহটি প্রাণের জন্য উপযুক্ত হয়ে উঠল। আমরা জানব পৃথিবীর প্রথম দিনগুলি কেমন ছিল, কিভাবে তৈরি হয়েছিল এর মহাসাগর, বায়ুমণ্ডল এবং পর্বতশ্রেণী। চলুন একসাথে ডুব দেই পৃথিবী সৃষ্টির সেই অবিশ্বাস্য ইতিহাসে, যেখানে প্রতিটি ধাপে লুকিয়ে আছে বিস্ময় এবং রহস্য। পৃথিবী শুধু একটি গ্রহ নয়, বরং এটি আমাদের অস্তিত্বের কেন্দ্রবিন্দু। পৃথিবীর বায়ুমণ্ডল, পানি এবং উপযোগী তাপমাত্রা এটিকে প্রাণের জন্য উপযুক্ত করে তুলেছে। এর বিশাল মহাসাগর, পর্বতশ্রেণী এবং জীববৈচিত্র্য পৃথিবীকে অনন্য স্থান হিসেবে গড়ে তুলেছে। এছাড়াও পৃথিবীর চৌম্বক ক্ষেত্র এবং প্রাকৃতিক সম্পদ আমাদের জীবনযাত্রাকে সহজ করে তুলেছে। পৃথিবীর সৃষ্টির পূর্বে আকাশমণ্ডলীয় পৃথিবী একসাথে মিশে একাকার অবস্থায় ছিল। এটি একটি ঘন এবং সংকুচিত অবস্থায় ছিল, যা আধুনিক বিজ্ঞানের বিগ ব্যাং তত্ত্ব এর সাথে সামঞ্জস্যপূর্ণ। আল্লাহ তাআলা এই মিশে থাকা অবস্থা থেকে আকাশমণ্ডলীয় পৃথিবীকে পৃথক করেছেন, যা মহাবিশ্বের সৃষ্টির সূচনা। তবে এই সমস্ত কিছুর আগে শুধু আল্লাহ ছিলেন এবং তিনি ছাড়া আর কিছুই ছিল না, আর তার আরশ পানির উপর ছিল। এটি পৃথিবী সৃষ্টির প্রাথমিক অবস্থার দিকে ইঙ্গিত করে। তারপর আল্লাহ তাআলা পৃথিবী এবং মানুষ সৃষ্টি করার কথা ভাবেন। তবে পৃথিবী সৃষ্টির আগে আকাশমণ্ডলী ধোঁয়া বা গ্যাসীয় অবস্থায় ছিল। এই ধোঁয়া বা গ্যাসীয় অবস্থা থেকে আল্লাহ তাআলা আকাশমণ্ডলীয় পৃথিবীকে সুসংগঠিত করেছেন। আধুনিক বিজ্ঞানের বিগ ব্যাং তত্ত্ব অনুযায়ী মহাবিশ্ব একটি একক বিন্দু থেকে সৃষ্টি হয়েছে এবং এর পরে তা সম্প্রসারিত হয়েছে। মহাবিশ্ব সৃষ্টিতে আল্লাহ তাআলার অসীম ক্ষমতা এবং সীমাহীন প্রজ্ঞার প্রমাণ দেন। আল্লাহ তাআলা পৃথিবীকে মানুষের বসবাসের জন্য উপযোগী করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যখন অন্যান্য জিনিস সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেন, তখন তিনি পানি হতে ধোঁয়া বের করেন এবং সেই ধোঁয়া উপরে উঠে যায়। তা থেকে তিনি আকাশ সৃষ্টি করেন। তারপর পানি শুকিয়ে যায় এবং সেটাকে তিনি জমিনে পরিণত করেন, এবং পরে আলাদা আলাদাভাবে তিনি 7টি জমিন সৃষ্টি করেন। জমিন সৃষ্টি করার পর যখন সেটি কাঁপতে শুরু করলো, তখন সেই কম্পন থামানোর জন্য আল্লাহ তাআলা খুঁটি হিসেবে তার উপর পাহাড় স্থাপন করেন, যার ফলে জমিনের কম্পন থেমে যায়। আল্লাহ তাআলা আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। আল্লাহ তাআলা 2 দিনে সৃষ্টি করেন জমিন, 2 দিনে জমিনের সমস্ত জিনিস এবং বাকি 2 দিনে আসমান সৃষ্টি করেন। আল্লাহ তাআলা পৃথিবীকে আকাশের পূর্বে সৃষ্টি করেছেন। অট্টালিকা নির্মাণের ক্ষেত্রেও আমরা দেখি প্রথমে নির্মাণ করা হয় নিচের অংশ, পরবর্তীতে উপরের অংশ নির্মাণ করা হয়। অর্থাৎ জমিন নির্মাণ করা হয়েছে আগে, কিন্তু বিছানো হয়েছে পরে। তিনি অত্যন্ত উঁচু, প্রশস্ত ও সমতল করে আকাশ সৃষ্টি করেছেন। তারপর অন্ধকার রাত্রে চমকিত ও উজ্জ্বল নক্ষত্ররাজি সৃষ্টি করেছেন। দিনকে উজ্জ্বল এবং আলোকসজ্জিত করে সৃষ্টি করেছেন। আল্লাহ তার সৃষ্টিসমূহকে যেখানে যেটি স্থাপন করতে চেয়েছিলেন সেখানে সেটি স্থাপন করেছেন। তারপর আল্লাহ জমিন থেকে কূপ ও ঝর্ণা বের করেছেন, গোপনীয় খনি প্রকাশিত করেছেন, ক্ষেতের ফসল ও গাছপালা জন্মিয়েছেন, পাহাড় পর্বত স্থাপন ইত্যাদি আরও অনেক কাজ করেছেন। এসব করার উদ্দেশ্য হলো যাতে মানুষ জমিন হতে লাভবান হতে পারে। তিনি মানুষের জন্য অনেক পশুও সৃষ্টি করেছেন, যাতে এর মধ্যে কোনো কোনো পশুর গোশত মানুষ আহার করতে পারে এবং কোনোটি মানুষ তার নিজের বাহন হিসেবে ব্যবহার করতে পারে। আল্লাহ তাআলা একমাত্র মানুষের সুবিধা ও আরামের জন্য পৃথিবী সৃষ্টি করেছেন এবং পৃথিবীকে সুশোভিত করেছেন যাতে মানুষ উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা পৃথিবীতে প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। তিনি শুষ্ক মাটি দ্বারা তাকে সৃষ্টি করেন এবং হযরত আদম আলাইহিস সালামের মধ্যে রূহ ফুঁকে দিয়েছেন, যা মানুষকে অন্যান্য সৃষ্টি থেকে আলাদা করে। এই আত্মা মানুষের চেতনা, বুদ্ধি ও ঈমানের উৎস। আল্লাহ তাআলা তার অসীম ক্ষমতার নিদর্শন হিসেবে পৃথিবী সৃষ্টি করেন। তিনি বলেন, নিশ্চয় আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে বুদ্ধিমানদের জন্য নিদর্শন রয়েছে। এই আয়াতটি পৃথিবী ও মহাবিশ্বের সৃষ্টিকে আল্লাহর নিদর্শন হিসেবে বর্ণনা করে।
এর মাধ্যমে আল্লাহর অসীম ক্ষমতা এবং প্রজ্ঞা প্রকাশ পায়। রাত ও দিনের পরিবর্তন, পৃথিবীর সৌন্দর্য এবং এর ভারসাম্য আল্লাহর নিদর্শন হিসেবে কাজ করে। এই আয়াত আমাদেরকে আল্লাহর নিদর্শনসমূহ সম্পর্কে চিন্তা করতে এবং তার প্রতি ঈমান আনতে আহ্বান জানায়। এটি আমাদেরকে আল্লাহর সৃষ্টির মহিমা উপলব্ধি করতে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে উৎসাহিত করে। আল্লাহ তাআলা পৃথিবীকে মানুষের জন্য একটি পরীক্ষার স্থান হিসেবে সৃষ্টি করেছেন। তিনি বলেন, তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন যে তোমাদের মধ্যে কে কর্মে উত্তম। এই আয়াতটি পৃথিবীর সৃষ্টির উদ্দেশ্য স্পষ্ট করে। পৃথিবীর মানুষের জন্য একটি পরীক্ষার স্থান, যেখানে মানুষ তার কর্মের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে। জীবন এবং মৃত্যু আল্লাহর পরিকল্পনার অংশ, যা মানুষের পরীক্ষার জন্য সৃষ্টি করা হয়েছে। এই আয়াত আমাদেরকে পৃথিবীর প্রকৃত উদ্দেশ্য বুঝতে সহায়তা করে। এটি আমাদেরকে সঠিক কর্মের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে এবং আখিরাতের জন্য প্রস্তুত হতে সহায়তা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত নিপুণভাবে আকাশমণ্ডলী, পৃথিবী এবং সবকিছু সৃষ্টি করেছেন। তিনি অন্ধকার থেকে আলো, পানি থেকে জীবন এবং মাটি থেকে মানবজাতি গড়ে তুলেছেন। পৃথিবীর সৃষ্টি শুধু আল্লাহর কুদরতের নিদর্শনই নয়, বরং এটি মানুষের জন্য চিন্তা ও উপলব্ধির একটি সুযোগ। তার সৃষ্টির সৌন্দর্য, ভারসাম্য ও রহস্য আমাদেরকে তার প্রতি কৃতজ্ঞতা ও আনুগত্যের দিকে আহ্বান জানায়। সুতরাং পৃথিবীর সৃষ্টি নিয়ে জানা এবং এর মাধ্যমে আল্লাহর মহানত্ব উপলব্ধি করা আমাদের ঈমানের অংশ।